হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব রিসাইকেল বিন। সবাই রিসাইকেল বিন করে, তাই আমিও চিন্তা করলাম আমি একটু করে নিই। কী রিসাইকেল বিন করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। মানে দুধটা গরম করতে চলে আসলাম রান্নাঘরে। বাবু যেহেতু সন্ধ্যায় দুধ খায়, আমিও খেয়ে থাকি। একটু জ্বালানোর পরই দেখলাম এটা ছানা হয়ে গেল। এখন এতখানি হাফ কেজি দুধ, এটা তো ফেলানো ঠিক না, কারণ দুধের কেজি এখন 100 টাকার উপরে। তাই চিন্তা করলাম, আর ছানাটা ওরকম হয়নি, হয়নি, কারণ অতটা নষ্ট হয়নি। এখন যদি এটা আমি ছেঁকে নিই তাহলে ছানা কিছুই থাকবে না। তাই চিন্তা করলাম এটা একটু বেশি করে জ্বালিয়ে জ্বালিয়ে ওটাকে একেবারে শুকিয়ে নেব। তাই এই যে পাতিলে ছিল, পাতিলে চিন্তা করলাম পাতিলে তো ওরকম বেশিক্ষণ জ্বালালেও কমবে না, আর কড়াইতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই কড়াইতে দিয়ে দিলাম। এই যে ছানাটা দেখছো, ছোট ছোট ছানা, ওভাবে নষ্ট হয়নি। কি আর করব, বাবু স্কুল থেকে স্কুল না তো ক্যাডেট কোচিং থেকে, তা বাবাটাকে কি দেব আর, যেহেতু দুধটা নষ্ট হয়ে গেছে তাই একটু বাটার ফোন দিলাম আর কয়েক পিস বিস্কিট দিলাম, কারণ ওর অনেকই ক্ষুধা লেগে যায়, ওখানে অনেক 3-4 ঘন্টা থাকে। তা বাবুকে দিয়ে আসলাম, আর এটা চুলাই রেখে দিয়েছি। এটা একটু ধৈর্য সহকারে দুধটা টানিয়ে নিচ্ছি। এই যে প্রায় হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এটা দিয়ে ছানার যে মিষ্টিটা না সেটার মতো বানাবো। তবে আমার কাছে বাজারের ছানার মিষ্টিটার চেয়েও আজকে ভালোই লাগছে, এবং আমার ছেলেও বলছে সেটা, যে না মা অনেক টেস্ট হয়েছে। এই যে এখন আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি, ম্যাক্সিমামই হয়ে গেছে। তারপরে চিনি দেব। তবে এটা একটু ধৈর্য সহ করতে হয়। আর এই যেহেতু একটু ছানা তৈরি করব, তাই একটু এলাচও দিয়ে দিলাম কয়েকটা, একটু থেতো করে। গুঁড়ো করে দিলে আরও ভালো হতো, এটা একটু মুখে লাগবে, কিন্তু কি আর করবো। আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, 2 চামচ চিনি দিলাম। যেহেতু ওটা তো আর বেশি না। আর এই এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ প্রথম 1 চামচ দিলাম, পরে আর 1 চামচ দিলাম, পরে আরও 1 চামচ দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই যে প্রায় ঘন হয়ে গেছে, হয়ে গেছে অলমোস্ট। এখন ঢেলে নেব। এই যে হয়ে গেল, দেখছো কালারটাও কি সুন্দর আসছে। এখন একটা বাটিতে ঢেলে নেব। তবে আমি বুঝতে পারিনি, আমি পরে মনে পড়লো যে যেহেতু ছানাই তৈরি করলাম, বাজারের ছানার মতোই একটু করে নিই, ওটা তো আর কাটা যাবে না, তাই আবার এরকম একটু ইসের ট্রের মতো নিলাম। এখন এটাকে একটু কেটে নিচ্ছি। দেখো তো বাজারের ছানার চেয়ে কি খারাপ হয়েছে? খেতেও কিন্তু সেই হয়েছে, কিন্তু তোমাদের তো আর খাওয়াতে পারবো না। কিন্তু তোমরা দেখো কি সুন্দর হয়েছে। এই যে উঠিয়ে নিলাম। এটা কালকে আমরা সকালে নাস্তা করব। আমার ছানা বানানোটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। বাই বাই।